5ই আগস্টের পর থেকে গোটা দেশের একটা অবস্থার পরিবর্তন হচ্ছে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে একটা তুফান শুরু হয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেকটি এলাকায় জামাতের জয় জয়কার ধ্বনি। এই সময়ে যদি আমরা নীরবে বসে থাকি, আমরা যদি আমাদের কর্তব্য আদায় করতে না পারি, তো অবশ্যই আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। বিগত সময় আমরা আপনাদের সামনে এভাবে আসতে পারি নাই, কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা প্রতিদিন প্রতিটি গ্রামে প্রতিটি এলাকায় আমরা যাচ্ছি এবং আল্লাহর আইন এবং সত্যের শাসনের পক্ষে সমর্থন আদায় করার জন্য আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরছি। এই সময় আমরা বিনীতের সাথে অনুরোধ করব, যারা যোগ্যতা সম্পন্ন লোক আছেন, যারা বিবেক সম্পন্ন লোক আছেন এবং যারা আল্লাহর দিনের জন্য কাজ করেন, তাদের দায়িত্ব হলো প্রতিটি করে এই দাওয়াতগুলো পৌঁছে দেওয়া। সাথে সাথে যারা আমরা হয়তো কম জানি, কম বুঝি, কিন্তু জাননেওয়ালা যারা এদের সাথে যোগাযোগ রাখেন, জানতে পারবেন বাংলাদেশের যে একটা অবস্থার পরিবর্তন হচ্ছে। বিগত সময় যারা শাসন করেছে, তারা লুটতরাজ করেছে, তারা দুর্নীতি করেছে এবং মানুষকে ধোঁকা দিয়েছে। বিগত 54 বছর শুধু তাদের পেট ভরছে, তাদের আত্মীয় স্বজনের পেট ভরছে, তারা সুখ শান্তিতে থাকছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। যদি সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হতো, তাহলে আপনাদের সাদিপুর এলাকায় তো অনেক যোগ্যতা সম্পন্ন লোক ছিল বিগত সময়ে যারা সরকারে ছিল, তারা চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু কোথায় উন্নয়নের ছোঁয়া তো আমরা দেখি না। আমরা মেইন রোড থেকে একদম চাতলপাড় বাজারে আসলাম, রাস্তার কি দুরবস্থা। এখান থেকে যখন আসলাম নৌকা দিয়ে, মনে হলো যে আরেকটা জায়গায় আমরা যাচ্ছি, কিন্তু একই ইউনিয়নের এই যদি অবস্থা হয়, তাহলে উন্নয়ন কোথায় হচ্ছে? কিন্তু তারা ফুলজোরে চললো যে তারা উন্নয়ন করে বাংলাদেশ সাজিয়েছে। এই অবস্থা থেকে যদি পরিবর্তন চাই, তাই অবশ্যই দাঁড়িপাল্লার সাথে আমরা সবাই একাত্ম হওয়া দরকার। যদি আগামী দেশে দাঁড়িপাল্লা ক্ষমতায় যেতে পারে, আমরা আপনাদের সামনে ওয়াদা দিয়ে গেলাম, কোনো দুর্নীতির গন্ধ পাবেন না। সরকার থেকে যদি 1 টাকা আসে, 1 টাকা আপনাদের জন্যই ব্যয় করা হবে। এবং অধ্যাপক আব্দুল হান্নান অত্যন্ত যোগ্যতা সম্পন্ন লোক, যার হাত দিয়ে বড় বড় কাজ হয়েছে। আপনারা খবর নিয়ে দেখেন, আমরা আজ পর্যন্ত উনার ব্যাপারে কোনো দুর্নীতির খবর পাই নাই।